ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে প্রক্টর কার্যালয়ে তালা দেয় তারা। দাবি আদায় না হলে রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। আকিব অর্ণবের সহায়তায় মিরাজ মিজুর রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে শনিবার সকালে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠছে শিক্ষার্থীরা। যে ব্যর্থ প্রক্টর তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করে এবং দ্রুততম সময় তারা যাতে আসামিকে ধরতে পারে সেই প্রেসারটা ক্রিয়েট করার জন্য আমাদের সকলকে পুরো জাহাঙ্গীরনগরকে দরকার আমাদের। যে দাবিটিতে ভিসি মহোদয় আসলে সিগনেচার করেছেন, সেই দাবিটি হচ্ছে যদি আমাদের বিচার নিশ্চিত করা সম্ভব না হয় ৪৮ ঘন্টার মধ্যে, তাহলে দ্বিতীয় দাবিতে প্রক্টর মহোদয় এবং তার যেই প্রক্টোরিয়াল বডি রয়েছে তারা আসলে একযোগে পদত্যাগ করবে। পরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসন অপরাধীকে গ্রেফতারে ব্যর্থ হওয়ার পাশাপাশি ঘটনার তথ্য গোপন, বিভ্রান্তি সৃষ্টি এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তারা। এই প্রক্টরের আমলে ক্যাম্পাসে একটি ধর্ষণ হয়, একজন আমাদের বোন খুন হয় এবং আরেকটি ধর্ষণ এবং হত্যা চেষ্টা হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার চেষ্টা করেছে। ঘটনার ভয়াবহতা আড়াল করা, তদন্তের অগ্রগতি সম্পর্কে অস্পষ্টতা তৈরি করা এবং শিক্ষার্থীদের কাছে প্রকৃত তথ্য না দেওয়া প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। বিগত সময়ের মতো যথারীতি নিয়মের বাইরে কিছুই করার নেই বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। নিয়ম কানুন ফলো করব, আমি নিয়মের বাইরে কিচ্ছু করব না। পরে প্রক্টর কার্যালয়ের দুটি দরজার তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচিও ঘোষণা করেন। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হয় প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের পদত্যাগের দাবিতে সারারাত অবস্থানের পর সকালে নতুন কর্মসূচি ঘোষণা করে হলে ফিরে যান শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীর সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির তথ্য দিলে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। মিরাজ মিজু, নাগরিক।